নমস্কার, সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে। আজকে আমি আপনাদের সামনে বলবো সেপ্টেম্বর মাসের রাশিফল। আজকে যে রাশি নিয়ে আমি আলোচনা করব সেটি হলো কর্কট রাশি। কর্কট রাশি জাতক ও জাতিকারা এই সেপ্টেম্বর মাসে কি ফল পেতে চলেছেন তারই একটি পূর্বাভাস আমি আপনাদের সামনে রাখবো। তবে তার আগে জেনে নেব সেপ্টেম্বর মাসের গ্রহগত যে স্থিতি সেটা কি বলছে। বৃহস্পতি অবস্থান করছে বৃষ রাশিতে, মঙ্গল অবস্থান করছে মিথুন রাশিতে, কর্কট রাশিতে অবস্থান করছে বুধ, সিংহ রাশিতে রবি তার স্বগৃহে অবস্থান করছে, শুক্র অবস্থান করছে কন্যা রাশিতে নিচস্থ অবস্থায়, সেখানেই অবস্থান করছে কেতু, শনি অবস্থান করছে কুম্ভ রাশিতে বক্রী অবস্থায় তার স্বগৃহ, এবং রাহু অবস্থান করছে মীন রাশিতে। এ তো গেল গ্রহগত স্থিতি। এবারে বলবো গোচরের সঞ্চার কি কি রয়েছে। প্রথমেই বলবো বুধ সঞ্চার করছে 4 সেপ্টেম্বর এবং সে সঞ্চারিত হয়ে চলে আসছে কর্কট থেকে সিংহ রাশিতে, এবং দ্বিতীয়বার সে আবার সঞ্চারিত হচ্ছে এবং সেটা হচ্ছে 23 সেপ্টেম্বর। 23 সেপ্টেম্বর সে সিংহ রাশি ছেড়ে প্রবেশ করে যাবে তার স্বক্ষেত্র কন্যা রাশিতে, এবং রবি সে সঞ্চার করছে 17 সেপ্টেম্বর তার স্বক্ষেত্র সিংহ রাশি ছেড়ে, সেও কিন্তু বুধের সাথে এসে মিলিত হচ্ছে কন্যা রাশিতে। শুক্র সে সর্বশেষ যে সঞ্চারটা করছে সেটি হচ্ছে 19 তারিখ। 19 তারিখে সে তার নিচস্থ ক্ষেত্র থেকে বেরিয়ে তার স্বক্ষেত্র তুলা রাশিতে অবস্থান করছে। এই হচ্ছে গ্রহগত গোচরের সঞ্চার এবং গ্রহের স্থিতি। এই অনুযায়ী আমি আপনাদের রাশিফল আজকে শুরু করছি। ওভারঅল দেখতে গেলে পরে এই সেপ্টেম্বর মাসে আপনার ভুলে যাওয়ার প্রবণতা খুব বেশি তৈরি হবে, দূর যাত্রা বা দূর ভ্রমণের একটা জায়গা তৈরি হবে, এবং কোনো রকমভাবে আইনি বা থানার চক্কর কিন্তু আপনাকে কাটতে হতে পারে। এছাড়া কানের কোনো সমস্যা আপনাকে একটু ব্যতিব্যস্ত করে রাখবে। এ গেল ওভারঅল আপনার সেপ্টেম্বর মাসের যে ফলাফল। এবারে আসবো আমি পার্ট বাই পার্ট আপনাদের প্রতিটা বিষয় নিয়ে। প্রথমেই বলবো আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয় নিয়ে। 4 সেপ্টেম্বর পর্যন্ত শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি সমস্যা থাকবে। আপনাদের অহেতুক টেস্ট বাড়বে, হয়তো আপনাদের এক্স রে করানো হলো বা আপনাদের ব্লাড টেস্ট করানো হলো, ইউরিন টেস্ট করানো হলো। শারীরিক পীড়া তো কম বেশি থাকবে, কিন্তু অহেতুক টেস্টের জায়গায় আপনার কিন্তু অর্থ একটু বেশি ক্ষয় হতে পারে। 4 তারিখের পর থেকে জায়গাটা ধীরে ধীরে আরও ভালো হবে এবং আপনি আরোগ্যের পথে এগোবেন, এবং আপনার অহেতুক যে টেস্টের খরচ সেগুলো কিন্তু কমতে থাকবে। স্কিনের কোনো সমস্যা, গ্ল্যান্ডের কোনো সমস্যা, এবং যাদের ক্রনিক সুগার রয়েছে বা থাইরয়েড রয়েছে তারা একটু সাবধানে থাকবেন। তাদের থাইরয়েড বা সুগার একটু বেড়ে যেতে পারে এবং বিপি ফ্ল্যাকচুয়েট করতে পারে। এই জায়গাগুলো ছাড়া আপনাদের আর কোনো সমস্যার জায়গা সেভাবে পাওয়া যাচ্ছে না। চলে আসবো যারা শিক্ষার্থী, আপনাদের শিক্ষার্থীদের কীরকম থাকতে পারে। শিক্ষার্থীদের ক্ষেত্রে 4 তারিখের পর থেকেই জায়গাটা বেশ শুভ পাওয়া যাচ্ছে। তার আগে পর্যন্ত আপনি মনোযোগ সেভাবে দিতে পারবেন না। যে কোনো জিনিস পড়লে পড়ো সেটা ভুলে যাবেন, কোনো জিনিস কোথাও রাখলে পরে সেটা ভুলে যাবেন। 4 তারিখের পর থেকে সেই ভুলে যাওয়ার প্রবণতাটা ধীরে ধীরে কমতে থাকবে এবং আপনি আপনার বিদ্যাক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন। বিশেষত যারা সাইকোলজি নিয়ে পড়াশোনা করছেন, যারা থিসিস করছেন, যারা কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভপ্রদ। এছাড়াও মেডিকেল লাইনে যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও খুব শুভপ্রদ। যারা ফার্মাসি নিয়ে পড়াশোনা করছেন তারাও কিন্তু সফলতার মুখ দেখতে পারবেন। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে যারা রয়েছেন তারাও কিন্তু একটু মনোযোগ যদি বাড়ান তাহলে আপনাদের ক্ষেত্রে সফলতার জায়গা পাওয়া যাচ্ছে, কিন্তু 4 তারিখ পর্যন্ত এই জায়গাটা সমস্যা আপনাদের দেবে। এছাড়া উচ্চ বিদ্যার ক্ষেত্রে আপনাদের দূরযাত্রার যোগ রয়েছে। যদি আপনি বাইরে গিয়ে কোথাও পড়তে চান, রাজ্যের বাইরে বা দেশের বাইরে, সেই সুযোগ আপনাদের আসবে। যদি আপনি কোনো আবাসিক ছাত্র হয়ে থাকেন তাহলে আবাস চেঞ্জের একটা জায়গা রয়েছে। যেই আবাসে আপনি রয়েছেন সেই আবাস ছেড়ে অন্য একটা আবাসে আপনার শিফট হতে পারে। চলে আসবো এবারে আপনাদের ফ্যামিলিগত বিষয় নিয়ে। ফ্যামিলিগত জায়গাও বেশ ভালো থাকবে, তবে একটা জিনিস, আপনার বাড়িতে নতুন কোনো সদস্যের আগমন ঘটবে। সেটা কারুর যদি ইস্যু হয়ে যায় বা কোনো রকমভাবে সন্তান লাভের জায়গা থাকে তাহলে পরে কিন্তু আপনাদের একজন নতুন সদস্য গৃহে প্রবেশ করছে। বাড়িতে নানান ধরনের পূজা পাঠ বা রিচুয়াল যেগুলো আছে সেগুলো আপনাদের হতে থাকবে, এবং পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি একটু সমস্যা দেখা দিতে পারে। তার হয়তো কোনো অপারেশনও হয়ে যেতে পারে, তবে যেটা হবে সেটা ভালোর জন্যই হবে, খারাপ কিছু নয়, এবং সে সুস্থ ও স্বাভাবিক অবস্থাতেই লাইফ লিড করতে পারবে। 19 তারিখের পর থেকে জায়গাটা আরও ভালো হবে এবং সামাজিক ক্ষেত্রে আপনার কিন্তু বেশ একটা নাম পরিচিতি এটা কিন্তু তৈরি হবে। যারা চাকরি করছেন, চাকরিজীবীদের ক্ষেত্রে বলবো 19 তারিখের পর থেকে জায়গাটা বেশ শুভপ্রদ। আপনাদের কোনো রকম কর্ম লাভের জায়গা রয়েছে। যারা চিন্তা করছিলেন যে এই জব ছেড়ে দিয়ে অন্য কোনো জবে যাবেন বা অন্য কোনো জায়গাতে আপনার কাজ করলে পরে ভালো হয়, তাদের কিন্তু একটা মোক্ষম সময় এটা এসছে। আপনারা চেঞ্জ অবশ্যই করতে পারেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে এবং আপনারা আপনাদের কর্মক্ষেত্রে
উত্তরোত্তর শ্রীবৃদ্ধি করতে পারবেন। আপনার যে বস থাকবে, বসের সাথে আপনার একটা ভালো রিলেশন তৈরি হয়ে যাবে। কর্মক্ষেত্রে যে সহকর্মীরা রয়েছে তাদের সাথে একটা ভালো জায়গা তৈরি হয়ে যাবে। আপনি যদি চান মন মতন জায়গাতে আপনি বদলিও কিন্তু নিতে পারেন। যারা বিমানবন্দরে চাকরি করছেন, যারা বায়ুসেনায় চাকরি করছেন, যারা সেনাবাহিনীতে চাকরি করছেন, যারা ফুড কর্পোরেশনে চাকরি করছেন এবং যারা অধ্যাপনা করছেন, তাদের সকলের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো সময় কিন্তু এটা পাওয়া যাচ্ছে। যদি আপনি একজন ব্যবসায়ী হন এবং আপনার যদি কর্কট রাশি অথবা কর্কট লগ্ন হয়, তাহলে পরে আপনাদের ব্যবসার ক্ষেত্রে খুব ভালো সময়, কিন্তু লগ্নি এখন করতে যাবেন না। লগ্নি করলে পরে কম বেশি সমস্যা দেবে, কারণ আপনি এমনিও জানেন যে ঢাইয়ার সমস্যা আপনি কীরকমভাবে ভুগছেন। লগ্নি করতে যাবেন না, যেটা আছে এটাকে ধীরে 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 আরও বাড়াতে থাকুন। বিশেষত যারা স্ক্র্যাপ মালের ব্যবসা করেন তাদের ক্ষেত্রে বেশ ভালো, যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো, যারা সুতোর ব্যবসা করছেন, যারা পর্যটন শিল্পের ব্যবসা করছেন এবং যারা প্লাস্টিক এবং পেট্রোলিয়াম জাতীয় দ্রব্যের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো একটা সময় রয়েছে। যদি আপনি প্রমোটিং ব্যবসার সাথে যুক্ত থাকেন তাহলে পরে 19 তারিখের পর থেকে আপনাদের প্রমোটিং ব্যবসার ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো মুনাফা আপনি অর্জন করতে পারবেন। তবে খেয়াল রাখবেন, পার্টনারের সাথে একটু সমস্যা আপনার তৈরি হয়ে যেতে পারে। সেই সমস্যা যদি আপনি মিটিয়ে নিতে পারেন তো অল ওভার আপনার কিন্তু ব্যবসায়িক ক্ষেত্র ভালো থাকবে। মার্কেটে পড়ে থাকা যে টাকা আছে সেই টাকাও আপনার অল্প অল্প করে উঠে আসবে। চলে আসবো আপনাদের আর্থিক ক্ষেত্র নিয়ে। কেমন থাকবে আপনাদের আর্থিক ক্ষেত্র? আর্থিক ক্ষেত্রে আপনাদের যত্র আয় তত্র ব্যয়। টাকা কিন্তু আসবে, আসবে না তা নয়। প্রত্যেক পদে পদে আপনি দেখবেন যে আপনার হাতে অর্থ আসছে এবং প্রতি পদে পদে দেখবেন আপনার অর্থ কিন্তু বেরিয়ে যাচ্ছে। কেন অর্থ খরচের একটা জায়গা কিন্তু ভীষণভাবে পাওয়া যাচ্ছে। বিশেষত মেডিকেল ক্ষেত্রে আপনার কোনো অর্থ বেরোতে পারে, ভ্রমণের জন্য আপনার কোনো অর্থ বেরোতে পারে এবং বিজনেস ক্ষেত্রেও কিন্তু আপনার অর্থ বেরোতে পারে। হয়তো বিজনেস ক্ষেত্রে এমন হলো যে যেখানে আপনি চাইছেন না সেখানে আপনার মাল গেল, হয়তো আপনার সেই টাকাটা আটকে গেল, এরকম জায়গায় আপনার অর্থটা তো সেখানে ফেঁসে গেল। এরকমভাবে আপনার আর্থিক কিছু খরচের জায়গা তৈরি হতে পারে। আদারওয়াইজ কিন্তু আপনার মার্কেটে পড়ে থাকা যে আগের টাকাগুলো আছে সেই টাকা উঠে আসবে। লং টার্ম কোনো ইনভেস্ট করলে পরে সেই ইনভেস্টের থেকেও আপনি কিন্তু মুনাফা অর্জন করতে পারবেন। কোনো রকম আইনি ঝামেলা থেকে একটু সাবধানে থাকবেন এবং এই আইনি ঝামেলার জন্য আপনাকে হয়তো কোর্টের চক্কর লাগাতে হতে পারে বা কোনো রকম থানার চক্কর লাগাতে হতে পারে। তার জন্য কিন্তু আপনার বেশ কিছু অর্থ খরচ হয়ে যাবে। চলে আসবো আপনাদের প্রেম সম্পর্ক এবং দাম্পত্য সম্পর্ক নিয়ে। কেমন থাকবে সেগুলো? প্রেমের সম্পর্ক বেশ ভালো হবে। 19 তারিখের পর থেকে জায়গাটা আরও ভালো হবে। যোগাযোগের জায়গা বৃদ্ধি হবে, একে অপরের সাথে বেশ অটুট বন্ধন তৈরি হবে। যে সম্পর্ক এতদিন ধরে কোনো রকম মান্যতা পাচ্ছিল না সেই জায়গায় কিন্তু আপনাদের মান্যতা পাওয়ার একটা জায়গা রয়েছে। উভয় ফ্যামিলি থেকে কিন্তু সকলে জানতে পারবে এবং আপনারা কিন্তু সুন্দরভাবে এগিয়ে যেতে পারবেন। যারা দাম্পত্য জীবনে প্রবেশ করে গেছেন আপনাদের ক্ষেত্রেও বেশ ভালো জায়গা পাওয়া যাচ্ছে। গঠনমূলক একটা জায়গা আপনাদের ভেতরে থাকবে। তবে খেয়াল রাখবেন যে বাড়তি যে ইমোশন সেটা যেন আপনি দেখাতে যাবেন না, কারণ ইমোশনের দাম আপনি কোনো জায়গায় পাবেন না। ইমোশন দূরে রাখুন, নিজের কাজ নিয়ে থাকুন। দেখবেন আপনার যে দাম্পত্য জীবনের যে গঠনমূলক ভাবনা বা যে একটা বন্ডিং সেটা কিন্তু সুন্দরভাবে এগিয়ে যাবে। সবশেষে উপায় হিসেবে যেটা আমি বলে থাকি সেটা করুন, সেটা হচ্ছে প্রত্যহ শিবের পুজো করুন। অবশ্যই আপনাদের ক্ষেত্রে ভালো। বিশেষত যদি বানলিঙ্গ শিবের মন্ত্র আপনি পাঠ করতে পারেন এবং তার পূজা করতে পারেন খুব ভালো হবে। এবং যদি সম্ভব হয় কোনো মন্দির যদি কাছে থাকে সেখানে একটি রজত চন্দ্র অর্থাৎ রূপোর তৈরি চাঁদ যদি আপনি সেখানে দান করতে পারেন, সেটা ছোট হোক বড় হোক যেরকম আপনার সাধ্য, যদি দান করতে পারেন তাহলে পরে আপনার ক্ষেত্রে আরও ভালো হবে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। আগামী দিনে আরও আরেকটি রাশিফল নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার।